অপার বিস্ময় এ নয়নতারা ফুল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য অন্যতম বাহন হলো ফুল। ফুলের গঠন, সুগন্ধ, প্রাণের মৃদু আকর্ষণ মানুষকে যুগে যুগে আবিষ্ট করেছে। বিভিন্ন যুগের কবি, চিত্রশিল্পী, উদ্ভিদবিদ ও সাধকরা ফুলের গুণে মুগ্ধ হয়ে অসংখ্য রচনা সৃষ্টি করেছেন। ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, অনেক ক্ষেত্রে তা জীবন, পুনর্জন্ম, পবিত্রতা, শান্তি, সহনশীলতা কিংবা প্রেমের চিহ্ন বহন করে। এমনই এক মায়াবী ও হৃদয়স্পর্শী ফুল হচ্ছে নয়নতারা, যার রূপ, বহুমাত্রিক ব্যবহার ও স্মৃতিগুণ ও প্রতীকী তাৎপর্য বিভিন্ন স্থানে অবস্থান করেছে। বাংলাদেশের প্রতিটি গ্রাম শহরে সহজে দেখা মেলে চিরসবুজ সারা বছর ফোটা কোমল অথচ শক্ত প্রাণের ফুলটির। নয়নতারা ফুলকে বাংলায় যতটা সাধারণ বলে মনে হয়, বৈজ্ঞানিক ও বৈশ্বিক বিচারধারায় তা বিশেষ। বিশেষত ঔষধি জগতের ইতিহাসে এই ফুলের নাম সোনার হরফে লেখা থাকে। এর শরীরে লুকিয়ে থাকে দুটি গুরুত্বপূর্ণ অ্যালকলয়েড, ভিনপ্লাস্টিন ও ভিনক্রিস্টিন। ক্যান্সার চিকিৎসার ইতিহাসে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত। তাই এ ফুল শুধু সৌন্দর্যের নীরব বাহক নয়, মানব সভ্যতার মহামূল্যবান উপকারকও বটে। এই প্রবন্ধে নয়নতারা ফুলের ইতিহাস, বিস্তার, গঠন, বৈজ্ঞানিক পরিচিতি, প্রজাতি, চাষাবাদ পদ্ধতি, ঔষধি গুণ, প্রতীকী অর্থ, লোককথা, সাহিত্যিক ব্যবহার, বৈজ্ঞানিক প্রয়োগ ইত্যাদি বিস্তৃতভাবে আলোচনা করা হবে। নয়নতারা ফুলের জন্ম, বিস্তার, উৎস, ইতিহাস। নয়নতারা ফুলের বৈজ্ঞানিক ক্যাথারান্থাস রোজাস এর জন্মস্থান আফ্রিকার মাদাগাস্কার দ্বীপ। সেখান থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা উষ্ণাঞ্চলে। বর্তমানে পৃথিবীর প্রায় সকল উষ্ণ ও উপ-উষ্ণ অঞ্চলে এই ফুলের উপস্থিতি রয়েছে। মাদাগাস্কার একসময় এটিকে ওল্ড মেড বা পেরিউইঙ্কেল নামে পরিচিত ছিল। 1700 শতকের পর ডাচ বণিকরা এটি ভারতবর্ষে নিয়ে আসে। পরবর্তীতে ভারত থেকে চীন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ফুলটি দ্রুত ছড়িয়ে পড়ে। এর অভিযোজন ক্ষমতা এতটাই বেশি যে অনুর্বর জমি, উপকূলীয় এলাকা, মরুভূমির প্রান্ত সবখানেই অনায়াসে জন্মাতে পারে। কেন এর নাম বাংলায় নয়নতারা? বাংলা ভাষায় ফুলটির নামকরণের পেছনে দুটি সম্ভাব্য ব্যাখ্যা পাওয়া যায়। নয়নের তারা অর্থাৎ চোখের মণির মতো সুন্দর। ফুলটি সারা বছর চোখ জুড়িয়ে থাকে বলে মানুষের নয়নের তারা হয়ে ওঠে। যে ব্যাখ্যায় গ্রহণ করা হোক, নামটি ফুলের কোমল সৌন্দর্যেই
ধারণ করে। এর বৈজ্ঞানিক নাম ক্যাথারান্থাস রোজেস। ইংরেজি নাম মাদাগাস্কার পেরিউইঙ্কেল বা রোজ পেরিউইঙ্কেল। তবে অনেক দেশে একবর্ষজীবী হিসেবে ব্যবহার হয়। সাধারণত 30 থেকে 60 সেন্টিমিটার গাছ। বিপরীতমুখী এবং চকচকে ডিম্বাকার পাতা হয়। এটা সারা বছরে ফুল ফোটে, বিশেষত গ্রীষ্ম এবং বর্ষায়। পাপড়ি ও রং নয়নতারা ফুল সাধারণত 5টি পাপড়ি নিয়ে গঠিত। পাপড়িগুলো ঘড়ির কাঁটার মতো ঘূর্ণিত, যা ফুলটিকে একটি সরল কিন্তু সুন্দর আকৃতি দেয়। বিভিন্ন জাতের পাপড়ির রং পরিবর্তিত হয়। প্রজননবিদরা নানা রঙের নয়নতারা তৈরি করেছেন। সাদা পাপড়ির মাঝে লাল চোখ, উজ্জ্বল ফুসিয়া, মলিন গোলাপি, গাঢ় বেগুনি ইত্যাদি। কাণ্ড মসৃণ সবুজ, কিছুটা কাঠিন্যযুক্ত, পাতাগুলো চকচকে সবুজ। কোমল তীক্ষ্ণ ডগাযুক্ত, পাতার শিরাগুলো স্পষ্ট হালকা সাদা আভাযুক্ত। গভীর ও মজবুত ট্যাপরুট রয়েছে, এজন্য করার সময় গাছ বেঁচে থাকে। প্রজাতি ও জাতভেদে নয়নতারা মোট 8টি প্রজাতির একটি গণ, তার মধ্যে সবচেয়ে পরিচিত, ঔষধি হিসেবে সবচেয়ে ব্যবহৃত ক্যাথারান্থাস রোজেস। ঔষধি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত ক্যাথারান্থাস লঙ্গিফোলিয়াস, ক্যাথারান্থাস ফুসিলোস। বাগানে সাধারণত হাইব্রিড বিনকা বা অ্যানুয়াল বিনকা ব্যবহার হয়। এগুলোর রং আরও উজ্জ্বল ও বহুবর্ণ বিশিষ্ট। উষ্ণ উপোষ্ণ জলবায়ুর জন্য উপযুক্ত। 20 থেকে 35 সেলসিয়াস তাপমাত্রায় খুব ভালো বৃদ্ধি পায়। আঁশযুক্ত, পানি নিষ্কাশনযোগ্য মাটি নয়নতারা ভালো পছন্দ করে, তবে দোআঁশ বেলে দোআঁশ এমনকি অনুর্বর জমিতেও জন্মাতে সক্ষম। অতিরিক্ত পানিতে শিকড় পচে যায়, তাই সামান্য পানিতে বাঁচে। রোদ, বাতাস পূর্ণ জায়গা প্রয়োজন। শুষ্ক মৌসুমে সপ্তাহে 2 থেকে 3 বার পানি দিলেই যথেষ্ট।
নয়নতারার ফুলে সাধারণত কয়েক ধরনের রোগ থাকে, যেমন পাতার দাগ, কুইপোকা, সাদামাছি, শিকড় পচা, অঙ্কুরযুক্ত পাতার চলাচল, আলো ও পানি নিয়ন্ত্রণে সব সমস্যা কমে যায়। নয়নতারা ফুলের কিছু ঔষধি গুণ রয়েছে। এখানে ফুলটির বিশালতর তাৎপর্য। নয়নতারা মানব স্বাস্থ্যের ক্ষেত্রে এক অসাধারণ উপাদান। বিনব্লাস্টন ও বিনক্রিস্টিন এই দুইটি অ্যালকালয়েড তৈরি হয় নয়নতারা উদ্ভিদ থেকে। এদের ভূমিকা লিউকেমিয়া, হজকিন্স লিম্ফোমা, ক্যান্সার, বিভিন্ন ধরনের সার্কোমা, ব্রেন টিউমার। এই ওষুধগুলোর ক্যান্সার কোষের ডিএনএ বিভাজন আটকে দেয়, ফলে কোষ মারা যায়। লুকোস চিকিৎসা ও দেশের পাতাটা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাগের সমস্যা, কীটনাশক সারানোর কাজে ব্যবহৃত হয়ে আসছে। স্থায়িত্বের প্রতীক। নয়নতারা হিসেবে সারা বছর ফুল ফোটে, তাই এটি ধৈর্য, স্থিতিস্থাপকতা ও জীবনের অদম্য শক্তির প্রতীক। প্রেম ও পবিত্রতার প্রতীক। অনেক সংস্কৃতিতে গোলাপি ফুলকে প্রেম ও নির্মলতার প্রতীক হিসেবে ধরা হয়। সাদা নয়নতারা পবিত্রতা, শান্তির প্রতীক। বাংলা লোকসংস্কৃতিতে গ্রাম বাংলায় ঘরের বারান্দায় বা উঠোনে লাগানো নয়নতারা নারীর সৌন্দর্য, কোমলতা ও দয়ার চিহ্ন হিসেবে ধরা হয়। বিয়ের আগের দিন মেয়ের হাতে পায়ে মেঘে গোসলের পর সাদা নয়নতারা দিয়ে সাজে। কিছু কাব্যিক চিত্র। নয়নতারা ফুটিয়াছে বারান্দার কোণে, ঘুম পাড়িয়ে রাখো বাতাসের শোনে। নয়নের তারা যেন নয়নতারা, ভোরের শিশিরে ভিজে ওঠে সারা। নয়নতারা ফুলের গবেষণা ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। 1950-এর দশকে কানাডিয়ান গবেষকরা লক্ষ্য করেন এই গাছ রক্তের শ্বেতকণিকা কমিয়ে দেয়। এ থেকে ক্যান্সার চিকিৎসায় এর প্রভাব আবিষ্কৃত হয়। উদ্ভিদ থেকে অ্যালকালয়েড উত্তোলন আরো সহজ করার উপায়। জিন প্রকৌশলের মাধ্যমে অ্যালকালয়েড উৎপাদন বৃদ্ধি, নতুন অ্যান্টি-ক্যান্সার যৌগ আবিষ্কার। এর অর্থ দ্বারা নয়নতারা শুধু আজ নয়, ভবিষ্যতেও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকবে। নয়নতারা ফুলের অর্থনীতি। বাণিজ্যিক উৎপাদন। ভারত, চীন, মাদাগাস্কার, বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশে নয়নতারা ফুল বাণিজ্যিকভাবে চাষ হয়। এর দুইটি উপযোগিতা রয়েছে: বাগান শিল্পে, নার্সারি প্ল্যান্ট হিসেবে, ওষুধ শিল্পে। মাটির ক্ষয় রোধে ভূমিকা। এর শিকড় মাটির গঠনে, ঢালে ও পাহাড়ি ভূমিতে মাটি ধরে রাখতে সাহায্য করে। মৌমাছি ও প্রজাতির খাদ্য। নয়নতারা ফুলের মধু মৌমাছি ও প্রজাতির জন্য অত্যন্ত আকর্ষণীয়, যেটি পরাগায়নে সাহায্য করে। গাছটি ধূলিকণা শোষণ করে, বায়ুগুণ উন্নত করে। ঘরোয়া উদ্যান বৃদ্ধিতে নয়নতারা। বাড়ির সিঁড়ি, বারান্দা, ছাদ সব জায়গাতে নয়নতারা সহজে জন্মায়। রঙিন পাপড়ির বৈচিত্র্য হয়ে ওঠে আলোকোজ্জ্বল
রক্ষণাবেক্ষণ কম লাগায়, জনপ্রিয়, বপন করা সহজ, পানি কম লাগে, রোদ বেশি সহ্য করতে পারে। এসব কারণে নতুন উদ্যান প্রেমীদের কাছে এটি জনপ্রিয়। যদিও নয়নতারা ভারতীয় পুরাণে অন্য ফুলের মতো ব্যাপকভাবে উল্লেখিত নয়, তবে কিছু অঞ্চলে এটিকে পবিত্র মনে করা হয়। দক্ষিণ ভারতের কিছু মন্দিরে সাদা নয়নতারা পূজার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। বৌদ্ধ কিছু পাণ্ডুলিপিতে নির্মলতার প্রতীক হিসেবে উল্লেখ আছে। ফ্যাশন, হোম ডেকোরেশন, আর্টস অ্যান্ড ক্রাফটস সবখানে নয়নতারা ফুলের মোটিভ দেখা যায়। বাংলাদেশের শিশুরা কিছু